পুরোদমে শুরু হয়েছে শাকিব খানের তুফান সিনেমার শুটিং। সম্প্রতি তুফান সিনেমার শুটিংয়ে ভারতে আছেন ঢাকার সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেখানকার শুটিং স্পট থেকে একটি স্টিল চিত্র প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লুকটি দেখে মনে হচ্ছে অ্যাকশন দৃশ্যের শুটিং হচ্ছে। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে। এই ছবির জন্য বিশাল বড় মাপের সেট নির্মাণ করা হয়েছে ভারতের রামোজি ফিল্ম সিটিতে। 15 এপ্রিল থেকে শুরু হয়েছে তুফানের শুটিং, চলবে টানা 1 মাস পর্যন্ত। এই সিনেমায় থাকছে ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। খলনায়ক হিসাবে থাকার কথা রয়েছে ভারতীয় বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। এর আগে তিনি সাউথের বেশ কিছু সিনেমায় দুর্দান্ত পারফরমেন্স করেছে। এমনিতেই তার অভিনয় যথেষ্ট ভালো। এপার বাংলা এবং ওপার বাংলায় সবার কাছেই প্রশংসার যোগ্য তিনি। রিসেন্টলি তার যোগদান করার কথা রয়েছে শাকিব খানের তুফান সিনেমায়, যে ছবিটি ঘোষণা দেওয়ার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। সিনেমাটির ঘোষণার দিন শাকিব খান বলেছিলেন, 2 দেশের বড় 3টি প্রযোজনা সংস্থা এই সিনেমায় লগ্নি করেছে। আমরা একটি স্বপ্ন নিয়েই যৌথভাবে এগোচ্ছি, যেটা হলো বাংলাদেশের সিনেমা নিয়েই বিশ্ববাজারে আরো বড় কিছু করার ট্রাই করছি আমরা, বাকিটা কপালের উপর নির্ভরশীল। এছাড়াও শাকিব খান বলেন, আমাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশো কোটি টাকার ব্যবসা করবে, হতে পারে তুফান আমাদের সেই সুযোগ করে দিবে। বর্তমানে শাকিব খানের মেকআপ প্রজেক্টগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। 2024 সালে শাকিব খানের হাতে 3টি সবচেয়ে বেশি বাজেটের সিনেমা ছিল। তার ভিতর থেকে অলরেডি রাজকুমার মুক্তি পেয়েছে। সত্যি বলতে ছবিটি কিছু মানুষের কাছে ভালো লেগেছে, আবার কিছু মানুষের কাছে খারাপ লেগেছে, যেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ একটি সিনেমা প্রতিটা দর্শকের কাছে ভালো মনে হবে না। পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়েছে আছে মোটামুটি, বাট সুপার ডুপার হিট এটা বলবো না। তবে বক্স অফিস হিসাব করলে মাথা নষ্ট হয়ে যায়, কেননা দেশের হলের হিসেব করলে রাজকুমার সব থেকে এগিয়ে ছিল। ছবিটি শুধু এখানেই থেমে নেই, অগ্রিম টিকিট সেলের দিক থেকেও রাজকুমার অনেক ধাপ এগিয়ে ছিল। সর্বমোট সিনেমাটি কত টাকা আয় করেছে এ সম্পর্কে এখনো অফিসিয়ালি স্টেটমেন্ট আসেনি, তবে বিভিন্ন সাইটের তথ্য অনুসারে জানা যায় রাজকুমার নির্মাণ করতে প্রায় 8 কোটি টাকা খরচ হয়েছে। ছবিটি প্রথম সপ্তাহের আয় দাঁড়ায় 10 কোটি প্লাস, এবং দ্বিতীয় সপ্তাহে এসেও মোটামুটি সিনেমা হলগুলো হাউসফুল যাচ্ছে, যেটা কিনা শাকিব খানের পক্ষে সম্ভব। তবে উল্লেখযোগ্য থাকে, শাকিবের সাথে ছবি রিলিজ দিয়ে অনেক সিনেমা এখন ক্ষতির সম্মুখীন। সিনেমা সংশ্লিষ্টদের দাবি, ঈদে একই সাথে এতগুলো সিনেমা রিলিজ দেওয়া ঠিক হয়নি, কারণ এই সিনেমাগুলোর মাঝে অনেক ভালো গল্পের ছবি ছিল। সেগুলো যদি ঈদ ছাড়া রিলিজ দেওয়া হতো, ওই ছবিগুলো ভালো ব্যবসা করার সম্ভাবনা ছিল। সে যাই হোক, মুক্তির অপেক্ষায় আছে শাকিব খানের লেটেস্ট ডাবল ধামাকা দরদ এবং তুফান। এই 2টা সিনেমা দেখলে শাকিব খান সম্পর্কে পুরো ধারণা পাল্টে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা শাকিব হেটার্স আছে তারাও বলবে ওয়াও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব নাও।